হ্যালো স্টুডেন্টস, সারা দেশ জুড়ে যেহেতু লকডাউন চলছে, তাই তোমরা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছো না। তাই আমাদের বিদ্যালয় থেকে এইভাবে অনলাইনে পড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি তোমরা সকলে আমাদের এই উদ্যোগে যথেষ্ট পরিমাণে সাড়া দেবে এবং অনলাইনে ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবে। আজ তোমাদের পাঠ্য বইয়ের একটি ইংরেজি কবিতা যেটা পড়াবো, তার নাম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে অথবা সনেট 18, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। আজকের ক্লাসটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের সনেট কি, তার প্রকারভেদ, এই সনেট কোথা থেকে এসছে, উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী, তার সনেটের কাজ প্রভৃতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেব। প্রথমে জানব সনেট কাকে বলে। Sonnet is a verse form of 14 lines with a particular rhyme scheme and a specific structure. এই সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, যার মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ থাকবে এবং তার একটা গঠন থাকবে, প্যাটার্ন থাকবে। বাংলায় আমরা অনেকেই জানি অমৃতাক্ষর ছন্দর কথা, যার স্রষ্টা হলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক অনুরূপ সনেট হচ্ছে ইংরেজি কবিতা। এই সনেট শব্দটা এসছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, যার অর্থ এ লিটল সাউন্ড অর সং। এবার জানবো এই সনেটের কনসেপ্টটা কোন দেশ থেকে এসেছে অথবা এর উৎপত্তি কোথায়। Sonnet is the most popular verse form originated from Italy and brought to England. এর উৎপত্তি হয় ইটালিতে এবং ইটালির হাত ধরে এই সনেট কনসেপ্টটা আসে ইংল্যান্ডে। কার দ্বারা? বাই স্যার থমাস ওয়াট অ্যান্ড হেনরি হাওয়ার্ড। এই হেনরি হাওয়ার্ড ছিলেন দ্য আর্ল অফ সারে। 16th সেঞ্চুরিতে এই সনেটের কনসেপ্টটা ইংল্যান্ডে আসে এই দুজনের হাত ধরে। এবার আসছি আমরা সনেটের প্রকারভেদে। পাঠকদের মধ্যে দু প্রকার সনেট বেশ জনপ্রিয়। তাদের প্রথমটা নাম হচ্ছে ইটালিয়ান সনেট অথবা পেট্রাকান সনেট। এই ইটালিয়ান সনেট পেট্রাকের হাত ধরে জনপ্রিয়তা লাভ করে বলে তার নাম হয় পেট্রাকান সনেট। আর 2 নম্বরে দেখা যাচ্ছে ইংলিশ সনেট অর শেক্সপিয়ারিয়ান সনেট। এই ইংলিশ সনেট যখন ইটালি থেকে সনেট আমাদের ইংল্যান্ডে আসে, তাতে কিছুটা অদল বদল করে তার ফরম্যাট, ফর্ম আর প্যাটার্ন প্রভৃতি চেঞ্জ করে পরবর্তীকালে ইংলিশ রাইটাররা বা ইংলিশ সনেটিয়াররা তাদের মতো করে এই একটা আলাদা ধরনের সনেট ফর্ম তৈরি করে, তার নাম হয় ইংলিশ সনেট। এবং শেক্সপিয়ারের হাত ধরে এই সনেট বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল বলে তার নাম হয় শেক্সপিয়ারিয়ান সনেট। এবার আমরা আলোচ্য দুপ্রকার সনেটের এক এক করে তাদের নিজস্ব বৈশিষ্ট্য, তাদের রাইম স্কিম একটু আলোচনা করে নেব। প্রথমে আসি ইটালিয়ান সনেট অথবা পেট্রাকান সনেট। এই সনেট যেমন আগেও বলেছি পেট্রাকের হাত ধরে জনপ্রিয়তা লাভ করেছিল বলে পেট্রাকান নাম হয়েছে। এই সনেটের দুটো ভাগ আছে। প্রথম ভাগের নাম অক্টেভ, প্রথম 8 লাইনকে বলা হয় কবিতার, আর শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট। এর রাইম স্কিম বা ছন্দ কেমন একটু দেখে নিই। অক্টেভের অর্থাৎ প্রথম 8 লাইনের রাইমটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ। আর পরবর্তী 6 লাইনের অর্থাৎ সেস্টেটের
রাইম স্কিমটা হলো এই প্রকার: সিডি সিডি সিডি। এবার আসছি আমরা সনেটের দ্বিতীয় প্রকারে, অর্থাৎ ইংলিশ সনেট অথবা শেক্সপিয়ারিয়ান সনেট। ইংল্যান্ডের এই সনেটের রূপটা শেক্সপিয়ারের হাত ধরে জনপ্রিয়তা লাভ করে, তাই তার নাম অনুসারে নাম হয়েছিল শেক্সপিয়ারিয়ান সনেট। এই সনেটেরও পেট্রাকান সনেটের মতো দুটো ভাগ, তবে পেট্রাকান সনেট থেকে অনেকটাই আলাদা। এই সনেটে দেখা যাচ্ছে 3টে কোয়াট্রেন হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কোয়াট্রেন জিনিসটা কী। কোয়াট্রেন ইজ এ স্ট্যান্জা অফ 4 লাইন্স। কোয়াট্রেন হলো 4টে লাইনের দ্বারা গঠিত একটি স্ট্যান্জা, অর্থাৎ 3টে কোয়াট্রেন মানে কটা লাইন হচ্ছে তাহলে? 3 4 12, 12টা লাইনকেই আমরা কোয়াট্রেনের মধ্যে ফেলছি, অর্থাৎ 3টে কোয়াট্রেন থাকছে। আর থাকছে কি? 1 কাপলেট। কাপলেটটা কি? কাপলেট হচ্ছে শেষ দুটো লাইনকে আমরা কাপলেট বলছি। এরপর আসছে রাইম স্কিম। ফার্স্ট কোয়াট্রেন রাইম স্কিম দেখো লেখা রয়েছে এবি এবি। সেকেন্ড কোয়াট্রেনের রাইম স্কিম সিডি সিডি। থার্ড কোয়াট্রেনের রাইম স্কিম ইএফ ইএফ। এবং শেষ দুটি লাইন অর্থাৎ কাপলেটের রাইম স্কিম হচ্ছে জি জি। যার কবিতা আমরা পড়তে চলেছি তার ব্যক্তিগত জীবনটা একটু জেনে নেওয়া দরকার। শেক্সপিয়ার, যার পুরো নাম উইলিয়াম শেক্সপিয়ার, born on April 23rd, 1564 in the village of Stratford-on-Avon in Warwickshire. তিনি 1564 সালে 23শে এপ্রিল স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন নামক একটি ভিলেজে ওয়ারউইকশায়ার নামক শহরে জন্মগ্রহণ করেন। He had to leave school at the age of 13 for the misfortune of his father. ভাগ্যের পরিহাসের জন্য তার পিতা কর্মহীন হয়ে পড়ে, তাই খুব ছোট বয়সেই, মাত্র 13 বছর বয়সে তাকে বিদ্যালয় ছাড়তে হয়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেক্সপিয়ারের শৈশবটা মোটেই সুখের ছিল না। এরপর ইন 1582 1582 সালে হি ম্যারিড টু অ্যানে হ্যাথওয়ে হু ওয়াজ 8 years সিনিয়র্স টু হিম। তিনি বিয়ে করেন অ্যানে হ্যাথওয়ে বলে একজন মহিলাকে, যিনি তার থেকে 8 বছরের বড় ছিলেন। তাদের 3 জন সন্তান হয়েছিল। তাদের নাম সুসানা, হ্যামনেট অ্যান্ড জুডিথ। ডেথ এপ্রিল 23rd, 1616। 1616 সালের 23শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমাদের আলোচ্য বিষয়, শেক্সপিয়ার তার জীবনকালে কতগুলো সনেট লিখে গেছেন। এখানে দেখতে পাচ্ছি শেক্সপিয়ার রোট টোটাল 154 sonnets in his lifetime, which are divided into 2 series. শেক্সপিয়ার তার জীবনকালে মোট 154টি সনেট লিখে গেছেন, যে সনেটগুলিকে দুটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমত সনেট 1 থেকে 126। এই 1 থেকে 126, এই টোটাল 126টা সনেট তিনি যাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, যাকে অ্যাড্রেস করে লিখেছিলেন, তিনি হচ্ছেন দ্য ফেয়ার ইউথ, একজন যুবক। এই সম্পর্কে ঐতিহাসিকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করেন এই ফেয়ার ইউথ হলেন আর্ল অফ সাউদাম্পটন, যিনি হেনরি রিওথেসলি নামে পরিচিত। আবার কেউ কেউ মনে করেন দ্য আর্ল অফ পেমব্রোক, উইলিয়াম
হার্বার্ট। ঐতিহাসিকদের মধ্যে এইরূপ নানা মতবিরোধ রয়েছে, তাই ফেয়ারউথের আসল পরিচয় সম্পর্কে স্পষ্ট ধারণা ঠিক পাওয়া যায়নি। কিন্তু তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসে, শেক্সপিয়ার সনেট 18 কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। সেক্ষেত্রে আমি বলবো তোমরা দুজনের নামই লিখে আসবে, আর্ল অফ সাউদাম্পটন এবং আর্ল অফ পেমব্রোক। এরপরে আসি আমরা দ্বিতীয় পর্যায়ে, সনেট 137 to 154। মাঝের সনেটগুলোর হদিশ পাওয়া যায়নি, তাই তার উল্লেখ নেই। এই 137 থেকে 154 এই সনেটগুলো যাকে উদ্দেশ্য করে শেক্সপিয়ার লিখেছিলেন তিনি হলেন একজন ডার্ক লেডি, এমন এক মহিলা যার গায়ের রং শ্যামবর্ণ। এক্ষেত্রে ঐতিহাসিকরা অনুমান করেন এই ডার্ক লেডি হলেন ম্যারি ফিটন, যিনি ছিলেন রানী এলিজাবেথের পরিচারিকা। স্টুডেন্টস, এখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি মূল কবিতাটি পড়াবো। এই ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, কারণ সনেট ব্যাপারটা তোমাদের কাছে একদম নতুন। আশা করি এই ভিডিওটি তোমাদের মধ্যে আগ্রহ তৈরি করতে সাহায্য করবে এবং তোমরা নতুন বিষয়টি আগ্রহ সহকারে পড়বে।